আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী অঙ্ক 2.1 নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। 1 এবং 2 এর ক খ গ গ পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আজকে আমরা সমাধান করব প্রথম পর্বে। তো এটি হচ্ছে তোমাদের পেজ নাম্বার 31, ঠিক আছে? তো যা হোক, অনুশীলন অঙ্কের মধ্যে অর্থাৎ প্রথম পর্বে কিন্তু আমরা দেখেছিলাম মূলত হচ্ছে তালিকা পদ্ধতি কি এবং গঠন পদ্ধতি কি এগুলোর সঙ্গে আমরা জেনেছিলাম। একই সাথে হচ্ছে কিছু উদাহরণ হিসাবে কিছু অঙ্ক দেখেছিলাম। যারা প্রথম ভিডিওটি দেখনি বা প্রথম পর্ব দেখনি, আমাদের যে প্লেলিস্ট দেওয়া আছে যে উপরে চ্যানেল প্লেলিস্ট, এখান থেকে যাওয়ার পর এখানে লেখা আছে যে দশম শ্রেণীর গণিত সমাধান 2025 লেখা আছে। এই ভিডিওটা দেখে নিবা, ঠিক আছে? এটি দেখলে তুমি হচ্ছে স্পষ্টভাবে ধারণা পারবা। তো যা হোক, আমাদের হচ্ছে 31 নম্বর পেজের তোমাদের হচ্ছে অনুশীলনী অঙ্ক 2.1 যেটি দেওয়া আছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতি প্রকাশ করো। 2 নম্বর বলছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো। তো প্রথমে 1 নম্বরে যে অঙ্কগুলো দেওয়া আছে তালিকা পদ্ধতি প্রকাশ করো, এখানে 4টি অঙ্ক দেওয়া আছে। তো, এই 4টি অঙ্ক আমরা এখন সমাধান করব। তো চলো শুরু করা যাক। তো প্রথম ক নাম্বার যেটি দেওয়া আছে, এক্স বিলংস টু বি এন এবং এস স্কোয়ার লেস দেন 9 এবং হচ্ছে আমাদের এক্স পার কিউব গ্রেটার দেন হচ্ছে আমাদের কত দেওয়া আছে 130। মানে এখানে একটি বিষয়, সেটি হচ্ছে আমরা তো ইতিমধ্যে জানি যে এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 এভাবে চলতে থাকবে। এন স্বাভাবিক সংখ্যা। আর এখানে যেটি বলছে এগুলো তো তোমরা আগেই জেনেছো, যেমন এই যেহেতু 9-এর চেয়ে এই এক্স স্কোয়ার অর্থাৎ এটা কিন্তু বড়, তাই না? তার মানে আমাদের এটা বড় হতে হবে। এবং আবার এক্স পাওয়ার কিউব এটার সাথে আবার কিন্তু 130 বড়, ঠিক আছে? তো এগুলো আমরা কিভাবে বের করব? তো চলো প্রথমে একটা অঙ্ক বুঝো, তাহলেই তুমি হচ্ছে অর্থাৎ সবগুলো কিন্তু বুঝতে পারবে, বাকিগুলো হচ্ছে সহজে বুঝতে পারবা। তো শুধু এই গ নাম্বারটা একটু অন্যরকম, আর বাকি তিনটা কিন্তু সেম অঙ্ক। তো চলো শুরু করা যাক। এখানে খুব ভালোভাবে খেয়াল করবে প্রথম অঙ্কটা। তো আমরা তো জানি যে এন মানে কত, এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট, যেগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 এভাবে কিন্তু চলতেই থাকবে, 8 9, ঠিক আছে? 10 11 12 13 15 এভাবে কিন্তু চলতেই থাকবে। এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার সেট এন মানে, ঠিক আছে? তো এটা তো আমরা জানলাম। এখন আমাদেরকে বলছে যে অর্থাৎ সেসব স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড়। এই যে 9 অপেক্ষা বড় কোনগুলা, ঠিক আছে? সেগুলো হলো 9 অপেক্ষা বড়, সেগুলো হলো 4 5 6 7, ঠিক আছে? কারণ এক্স সমান সমান যদি 4 হলে তুমি একটা বিষয় খেয়াল করেন খুব ভালোভাবে, মানে এটা 9-এর চেয়ে কিন্তু বড় হতে হবে, বিষয়টি কিন্তু বুঝো। যদি আমরা লিখি এক্স সমান সমান 4, তার মানে 4 এক সমান সমান আমরা 4 লিখলাম, এই যে এক সমান সমান 4 লিখলাম, তাহলে উপরে কিন্তু একটা পাওয়ার রয়েছে, পাওয়ার মানে কত 2 রয়েছে। তাহলে তুমি 4 এর উপরে যদি 2 দাও তাহলে আমাদের কত আসে? অর্থাৎ 4 4 16 আসা পড়ে, তাই না? অর্থাৎ 4 উপরে কিন্তু পাওয়ার 2 আছে, তাহলে 4 গুণ 4, ঠিক আছে? 4 4 16 আসে, তার মানে এটা অবশ্যই 9-এর চেয়ে এটা বড়, ঠিক আছে? আবার 5 দিয়ে করলেও তাই হবে। 5-এর উপরে তুমি যদি পাওয়ার দাও তাহলে অর্থাৎ 5 5 25 হয়ে যাবে, ঠিক আছে? 6-এর উপরে পাওয়ার দিলে 6 6 36 হয়ে যাবে। 7-এর উপরে পাওয়ার দিলে 7 7 49 হয়ে যাবে। তার মানে এখানে সবগুলোই হচ্ছে এই 9-এর চেয়ে কিন্তু বড় হবে, ঠিক আছে? আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো তোমাকে সহজেই বুঝতে হবে যে এন মানে হচ্ছে, এখানে বলছে এক্স বিলংস টু বি এন, এর মানে স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3, এভাবে আমরা তো বুঝতে পারলাম। তো এখানে বলছে 9-এর চেয়ে কিন্তু এই যে এই লেস দেন এইভাবে হচ্ছে আমাদের রয়েছে, তার মানে এক্স স্কোয়ার এটা বড় কিন্তু তোমাদের এই পাশে বড় হতে হবে। মানে কোন সংখ্যাটা বসলে আমাদের বড় হতে হবে সেটা হচ্ছে এই 4 যদি বসায় বড় হতে হবে। যেমন আমরা লিখলাম এক্স সমান সমান 4, তাহলে 4 এক সমান সমান লিখলাম, তাহলে এই যে এক্স এর উপরে যে একটা পাওয়ার ছিল, পাওয়ারটা কিন্তু 4 এর উপরে চলে যাবে, তার মানে এটা কিন্তু আমাদের বড় হয়ে গেল, ঠিক আছে? আবার এক্স সমান সমান যদি 5 লিখি, যে পাওয়ার যদি আমরা উপরে দেই, একই কথা, এইভাবে আর কি। আচ্ছা, এখন দেখো আবার আহ, যেসব স্বাভাবিক সংখ্যার গণ 130 অপেক্ষা ছোট, এবার কিন্তু 130 অপেক্ষা ছোট, ঠিক আছে? সেগুলো হতে হবে, যেমন এক্স পাওয়ার 2 দেওয়া আছে, সেগুলো হলো কি 1 2 3 4 5 5 পর্যন্ত হবে, ঠিক আছে? কারণ কি এক্স সমান সমান 1 হলে তাহলে এক্স এর উপরে আমাদের এখানে পাওয়ার হচ্ছে আমাদের প্রথমটা কত ছিল? পাওয়ার এখানে কিন্তু 3, ঠিক আছে? এখানে কিন্তু 3 হবে, এখানে ভুল কমে 2 দেওয়া হয়েছে, এখানে কিন্তু 3 হবে। তার মানে আমাদের এখানে দেখো এক্স সমান সমান যদি 1 হলে তাহলে আমরা দিলাম 1,
তাই না? 1 এর উপরে যে আমাদের x এর উপরে কিন্তু পাওয়ার 3 ছিল, ওটা বসালাম। তাহলে দেখা যাচ্ছে কি এটার সাথে আমাদের ছোট 136 চেয়ে আমাদের এই যে 1 এর উপরে 3 দিয়েছি বা পাওয়ার 3 দিয়েছি, এটা আমাদের ছোট। তো এইভাবে যদি x সমান সমান 2 দেই, 2 হলে পাওয়ার 3 দিলাম 100, তাও ছোট। 3 দিলে এটা হচ্ছে 3 এর উপরে 3 পাওয়ার দিলাম, তারপর ওটা 136 চেয়ে ছোট হবে। মানে তুমি যদি গুণ করো 3 গুণ 3 গুণ 3, তিনটা 3 এভাবে 3 3 কেন 3 নং 27 হবে আর কি। তো এইভাবে সবগুলো যদি গুণ করো 136 সাথে 5 পর্যন্ত কিছু ছোট হয়। কিন্তু আবার যদি 6 দাও তাহলে 6টা 6 তো অর্থাৎ তুমি যদি 6 6 অর্থাৎ 6 6 6 36 এবং 36কে আবার 6 দ্বারা গুণ করলে এটা কিন্তু বেশি হয়ে যায়, 136 থেকে 100 বেশি হয়ে যায়। এটা তার মানে আমরা কেটে দিলাম, তার মানে এটা আমাদের হবে না। ঠিক আছে? তো এ থেকে যায়, অর্থাৎ দেখা যায় যে শুধু স্বাভাবিক সংখ্যা x সমান সমান 4 এর ক্ষেত্রে x অর্থাৎ 4 পাওয়ার 2 গ্রেটার দেন 9, এবং 5 এর ক্ষেত্রে হচ্ছে 5 পাওয়ার হচ্ছে 2 গ্রেটার দেন 9, এবং হচ্ছে 5 এর উপরে আমরা যদি পাওয়ার 3 দিই তাহলে 136 শর্তদ্বয় পূরণ হয়। তাহলে নির্ণয় সেট হবে আমাদের 4 এবং 5। এটাই আমাদের উত্তর, যে তাহলে নির্ণয় সেট হবে আমাদের 4 এবং 5। এটা কিন্তু বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বোঝানো হয়েছে। ঠিক আছে? তো আশা করি বিষয়টি তোমরা হচ্ছে বুঝতে পারছো। তো তারপর হচ্ছে খ নাম্বার, যেন এক্স বিলংস টু জেড। জেড মানে আমরা তো জানি, জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন 0, -1 বা হচ্ছে +-1 বা +-2 +-3 এভাবে। এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন হচ্ছে আমাদের 5, অর্থাৎ এটা কিন্তু আগেরটার মতনই 5, কিন্তু 5 এর চেয়ে কিন্তু এটা বড় হতে হবে। এবং একই সাথে এক্স পাওয়ার কিউব এবং হচ্ছে আমাদের 36 সাথে এটা হচ্ছে তোমাদের ছোট হতে হবে। আচ্ছা, ঠিক আগেরটার মতন ক এবং খ একই রকম। ঠিক দেখো যে পূর্ণ সংখ্যার সেট হচ্ছে আমাদের জেড, যেটা বলতেছিলাম, যেমন -3 -2 -1, আবার 0 1 2 3 4 5 6 7, এগুলো কিন্তু অনেকগুলো আছে। এগুলো হচ্ছে তোমাদের পূর্ণ সংখ্যার সেট। জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। এখন দেখো, এবং 5 থেকে বড় যেসব সংখ্যার বর্গ সেগুলো হলো, মানে যে 5 থেকে বড় কোনগুলা, সেগুলো কোনগুলা হবে, যেমন 3 রূপে তুমি যদি পাওয়ার হচ্ছে 2 দাও, যেমন x সমান সমান -3 দাও, এটা যদি পাওয়ার যদি তুমি হচ্ছে 2 দাও তাহলে 3 গুণে 6 হয়ে যায়। তা অবশ্যই 6 কিন্তু 5 এর চেয়ে বড়, তাই না? তো এটা বোঝানো হয়েছে আর কি। 3 আসবে, 4 আসবে, 5 আসবে, 6 আসবে, এভাবে কিন্তু আসবে অনেকগুলো। তো আবার যদি x সমান সমান তোমরা হচ্ছে যে -4 দাও, তাহলে কিন্তু -4 এর উপরে পাওয়ার 2 দিলে এটাও কিন্তু আমাদের 5 এর চেয়ে বড় হয়, তাই না? আবার যদি 3 দাও, 3 এর উপরে 2 দিলে এটাও বড় হয়, এবং 4 দিলে আমাদের 4ও কিন্তু 5 এর চেয়ে বড় হয়। আবার একটা রয়েছে এই পাশে, তোমাকে কিন্তু এই পাশেরটা করতে হবে, এই পাশেরটা আমরা শেষ দিলাম। আবার কিন্তু এই পাশে রয়েছে, ডান পাশে রয়েছে এক্স পাওয়ার কিউব এবং হচ্ছে আমাদের 36, তার মানে এটা 36 চেয়ে ছোট হতে হবে। তো আবার 36 অপেক্ষা ছোট বা সমান যেসব সংখ্যা গণ, সেগুলো হলো 1 2 3। ঠিক আছে? 1 2 3 হবে। এখানে 1 এর উপরে কিউব অর্থাৎ পাওয়ার হচ্ছে আমরা কিউব দিলেও হচ্ছে 36 এর ছোট হয়, 2 এর উপরে দিলেও 36 এর ছোট হয়, এবং 3 এর উপরে দিলেও কিন্তু 36 এর ছোট হয়, কিন্তু 4 দিলে কিন্তু আবার বেশি হয়ে যায়। এর জন্য আমরা কেটে দিলাম আর কি। তো সুতরাং x সমান সমান +-3 বা +-4 বা +-5 বা +-6। তাহলে নির্ণয় সেট হবে আমাদের এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, তারপর দেখো গ নাম্বারটা, যে এক্স বিলংস টু n, এবং তোমাদের হচ্ছে এক্স আমাদের 36 এর গুণনীয়ক, মানে 36 এর গুণনীয়কগুলো বের করব এবং 6 এর গণিতিক বের করব। 6 এর গণিত তো বুঝতে পারছো, 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, সরি। তো এখানে আর 36 এর গুণনীয়ক মানে হচ্ছে 36কে কত দ্বারা হচ্ছে গুণ করা যায় বা হচ্ছে ভাগ করা যায় আর কি, এরকম ভাবে। তো চলো তোমাদেরকে বিষয়টি বুঝিয়ে দিতেছি। সেটি হচ্ছে যে এখানে খেয়াল করো গ নাম্বারটা, যে এখানে n সমান সমান আমরা জানি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এভাবে। আর 36 এর গুণনীয়ক হচ্ছে আমাদের এত আসবে। 36কে যেমন 36কে 36 একবার গেল, আবার 18 দুগুণেও কিন্তু 36 হয়। ঠিক আছে? 18 পেলাম। আবার যদি 3 12 36 এটাও কিন্তু যায়। ঠিক আছে? আবার 4 9 36 এটাও যায়, এবং 6 6 36 এটাও যায়। তাহলে 36 এর গুণনীয়কগুলো হলো, আমরা কত পেলাম, 1 2 3 4, এই যে 1 পাইছি, 2 পেয়েছি, 3 পেয়েছি, 4 পেয়েছি, 6 পেয়েছি, আবার 9 পেয়েছি, এই যে এখানে 9 পেয়েছি, আবার হচ্ছে 12 পেয়েছি। ঠিক আছে? আবার 18 পেয়েছি, এখানে 18 পেয়েছি, আবার 36 পেয়েছি, মানে সবগুলোই পেয়েছি এখান থেকে। 36 এর গুণনীয়কগুলো আমরা এত পেলাম। এখন দেখো আমাদের 6 এর গণিতিক বের করতে হবে। 6 এর গণিতিক মানে কি, যেমন গণিতিকগুলো হলো কি, 6 কে 6 হয়, আবার 6 দুগুণে 12 হয়, 3 6 18 হয়, এবং
318, 424, আচ্ছা 636 হয়, তাই না? এভাবে কিন্তু চলতে থাকবে আরও। তো আমরা এতগুলো পেলাম আর কি। তো এখানে নির্ণয় সেট হবে আমাদের, যেগুলো হচ্ছে আমাদের মিলবে, ঠিক আছে? এখানে দেখো আমরা এইগুলো যে পেয়েছিলাম, এই তোমার 36 গুণিতকগুলোর সাথে এই গণিতিকগুলো, 6 গণিতিকগুলো, এখানে কোনটা কোনটা আমাদের মিল আছে। যেমন এখানেও 6 আছে, এখানেও 6 আছে। তো দুটা 6 থেকে আমরা একটা 6 নিলাম, এবং এখানে 12 আছে, এখানে 12 আছে, উপরে আমাদের 12 আছে, এখান থেকে আমরা একটা নিলাম। তো 18 আছে, 18 নিলাম, এবং 36 আছে, 36 নিলাম। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সেট। আচ্ছা, তারপর হচ্ছে গ নাম্বারটা, যে এক্স বিলংস টু বি এন, এবং হচ্ছে এক্স পাওয়ার কিউব, এবং হচ্ছে কি আমাদের 25, এবং এক্স পাওয়ার হচ্ছে আমাদের 4, এবং হচ্ছে আমাদের বড় কত 264, তাই না? দেখো এই অঙ্কটা এবং ক এবং খ করেছে ঠিক একই রকম। তাহলে এখানে এন সমান সমান আমাদের জানি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 এভাবে চলতে থাকবে। তাহলে এখানে দেখো এই 25 চেয়ে আমাদের বড় হতে হবে কত, এক্স পাওয়ার আমাদের 3। তাহলে এক্স যদি আমাদের তো হয়, তাহলে এক্স সমান সমান 1 এবং 2 হয়, এবং যদি 1 হয় তাহলে আমাদের এটা কিন্তু ছোট হবে, এবং 2 হলেও কিন্তু এটা আমাদের ছোট হবে যদি পাওয়ার আমরা 3 দিই, ঠিক আছে? আবার যদি এক্স পাওয়ার 4, অর্থাৎ এর ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্স সমান সমান 1 2 3 4 পর্যন্ত হবে, কারণ এক্স সমান সমান 1 হলে এই 1 এর উপরে যদি পাওয়ার 4 দেই তাহলে কিন্তু ছোট হবে 266 চাইতে, এবং 2 এর উপরে পাওয়ার আমরা 4 দিলেও এখানে 266 চাইতে ছোট হবে, এবং যদি 3 এর উপরেও যদি পাওয়ার 4 দেই তাহলে আমাদের 266 চাইতে ছোট হবে, ঠিক আছে? এবং একই সাথে 4 এর উপরে পাওয়ার 4 দিলেও 266 চাইতে ছোট হবে, কিন্তু 5 দিলে কিন্তু আবার বড় হয়ে যাবে। অর্থাৎ 4টা 5 যদি তুমি গুণ করো তাহলে দেখা যাচ্ছে এখানে সবগুলো হচ্ছে তোমাদের এখানে হয়ে যাবে আর কি, 266 থেকে এখানে কি হবে, এখানে তোমাদের হচ্ছে বড় হয়ে যাবে, এর জন্য কাটা হয়েছে। তাহলে সুতরাং এক্স সমান সমান 2 এর ক্ষেত্রে এক্স পাওয়ার হচ্ছে আমাদের কিউব, এবং 25, মানে এটা এটা কিন্তু বড়, এবং এক্স পাওয়ার হচ্ছে আমাদের 4, এবং 266 এটা কি সত্য হয়, ঠিক আছে? তো নির্ণয় সেটা আমাদের 2 হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বরটা, সেটা হচ্ছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, ঠিক আছে? ক খ গ গ গ পর্যন্ত আমরা দেখব। তো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য। তো এই ভিডিওটির কমেন্টে এবং ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে। তো সেখানে প্রবেশ করার পর তুমি হচ্ছে ক্লাস 10 এখানে লেখা আছে, এখানে ক্লিক করবা, এবং তোমাদের হচ্ছে এখানে দেখার পর তোমার হচ্ছে একটা ডেমো একটা ভিডিও রয়েছে, ভিডিওটা দেখে নিবা, এবং তারপরে হচ্ছে তোমাদের ক্লাস 10 এর সকল শিক্ষকের তালিকা দেওয়া আছে, এই তালিকাগুলো দেখে নিবা কি কোন বিষয়ে তোমাদের অর্থাৎ ক্লাস নেবে, এবং তোমাদের হচ্ছে প্রতিটি বিষয়ের আসলে অভিজ্ঞ শিক্ষক রয়েছে একাধিক, এবং তারা হচ্ছে বিভিন্ন বুয়েট এবং হচ্ছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি, একই সাথে হচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজের স্টুডেন্ট। কাজেই বুঝতে পারতেছো তোমাদের কীরকমভাবে পড়ানো হবে, এবং তোমাদের হচ্ছে ক্লাসগুলো কীভাবে হবে, এবং কী কী বিষয় পড়ানো হবে এখানে দেখতে পাবা। কোর্স সিলেবাসটা এনসিটিভি কর্তৃক দেওয়া আছে, সেটা হচ্ছে এখান থেকে ডাউনলোড করতে পারবা, এবং একই সাথে তোমাদের হচ্ছে কোর্স সম্পর্কিত কোনো প্রশ্নগুলো থাকলে এখান থেকে সহজে দেখে নিতে পারবা, এবং কোর্স প্রশ্ন এবং উত্তরগুলো, ঠিক আছে? ভর্তি হতে এখানে ভর্তি হওয়া লেখা আছে, এখানে ভর্তি হয়ে ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে, এবং 6 সংখ্যার ওটিপি যাবে ফোন নাম্বারটা, ওটিপি বসিয়ে তুমি হচ্ছে এখানে ভর্তি হয়ে যাবা। পরবর্তী সময়ে তুমি হচ্ছে যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে সহজে এনরোল করতে পারবা, ঠিক আছে? তো অনেকে হচ্ছে জানতে চাও যে আসলে কোর্স ফি কত। তুমি যখন এনরোল করবা ওখানে দেখবা আর কি, ভর্তি হওয়ার পর যখন তুমি কোর্স কিনতে যাবা ওখানে দেখবা হচ্ছে বিভিন্ন দেওয়া আছে আর কি, অর্থাৎ মাসভিত্তিক বা হচ্ছে তোমাদের কয় মাস 6 মাসের বা এরকমভাবে দেওয়া আছে, ওগুলো দেখলে ভালোই তুমি হচ্ছে বুঝতে পারবা কোনটা কত। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দেখবো হচ্ছে যে নিচের সেট, অর্থাৎ সেটগুলোকে গঠন পদ্ধতি বলছে। তো এখানে দেখো যেমন কিছু সংখ্যা দেওয়া আছে, যেমন 3 5 7 9 11 দেওয়া আছে, তাই না? এগুলো হচ্ছে আমাদের নিচের সেটগুলোকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। তো সমাধান, তো ধরি এ সমান আমাদের এত, তাহলে এক্স এর মান সর্বনিম্ন 3, তো 3, এবং সর্বোচ্চ আমাদের কত দেওয়া আছে 11। তাহলে আমরা ধরলাম এ সমান এত, ধরলাম আর কি, এটা ধরলাম আর কি এ সমান। তো এক্স এর সর্বনিম্ন মান আছে আমাদের 3, এবং সর্বোচ্চ আছে 11, এরা বেজোড় সংখ্যা, 3ও বেজোড় সংখ্যা, 11ও কিন্তু আমাদের বেজোড় সংখ্যা। তাহলে এ সমান সমান এক্স আমাদের বিলংস টু বি এন, তারপর দেখে আমাদের এক্স স্বাভাবিক বেজোড় সংখ্যা, যেখানে 3 এবং কি লেস দেন এক্স লেস দেন 11, এটা হচ্ছে আমাদের উত্তরটি হয়ে গেল, ঠিক আছে? এগুলো কিন্তু একেবারে সহজ। এখন তুমি হয়তো বা বলতেছো না বুঝতে পারো যে সেট গঠন পদ্ধতি আসলে কিভাবে প্রকাশ করে। তো আমি কিন্তু প্রথম পর্বে কিন্তু দেখিয়েছিলাম, তোমাদের যারা ভিডিওটি দেখোনি, এখানে কিন্তু আমরা সংজ্ঞা সহ উপাদান অর্থাৎ উদাহরণ সহ কিন্তু দেখিয়েছিলাম। তো সেখান থেকে কিন্তু তুমি হচ্ছে প্রথম পর্বটি দেখে এই সেট গঠন পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণভাবে বুঝতে পারবা, ঠিক আছে?
আচ্ছা, তারপর হচ্ছে আমরা খ নাম্বারটা দেখি আরো ভালোভাবে বোঝার জন্য। সেটা হচ্ছে ধরলাম আমরা ঠিক আগেরটার মতন এ সমান এত ধরলাম, ঠিক আছে। তাহলে এক্স এর মানগুলো আমাদের 36 গুণনীয়ক, ঠিক আছে। 36 গুণনীয়ক কিন্তু আমাদের এক্স এর মানগুলো। তাহলে আমরা লিখতে পারি এ সমান এক্স বিলংস টু বি এন, আমাদের এক্স এক্স এবং কি 36 গুণনীয়ক। এটাই আমাদের উত্তর। তারপরে দেখো গ নাম্বারটা। তো আবার ঠিক আগেরটার মতনই এর সমান আমরা এটা দিলাম। তাহলে এক্স এর মানগুলো 4 এর গুণিতক এবং কি এক্স আমাদের লেস দেন কত 40, মানে এক্স এর চাইতে 40 বড় আর কি আমাদের, ঠিক আছে। 4 এখানে কিভাবে 4, তুমি দেখো প্রত্যেকটা কিন্তু 4 দিয়ে যায়। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, সবগুলো 4 দিয়ে যায়। এর জন্যই বলা হয়েছে 4 এর গুণিতক, ঠিক আছে। আগেরটা কিন্তু 36 অর্থাৎ গুণনীয়ক, অর্থাৎ তোমাদের হচ্ছে 36 এর গুণনীয়ক। এগুলো কিন্তু আমরা আগে জেনেছিলাম কোনটা কোনটা যায়। তো সবগুলো কিন্তু 36 এর গুণনীয়ক, অর্থাৎ তোমাদের হচ্ছে যে আগে প্রথম যে একটা অঙ্ক দিয়েছিলাম সেটা কিন্তু এভাবে হচ্ছে 36 দিয়ে এগুলো কিন্তু সবগুলো যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে 4 আমরা পেলাম, হয়তো সবগুলো কিন্তু 4 দিয়ে যাবে, গুণিতিক আর কি। এবং তোমাদের হচ্ছে এত আর এ সমান সমান আমরা লিখতে পারি এক্স বিলংস টু এন এবং এক্স এবং 4 এর গুণিতিক এবং কি এক্স লেস দেন 40, ঠিক আছে। লেস দেন 40 মানে এক্স এর আমাদের সবচেয়ে বড় হচ্ছে 40। আর তারপর দেখো গ নাম্বারটা, এবং প্লাস মাইনাস 4 এবং প্লাস মাইনাস 5 এবং প্লাস মাইনাস 6 দেওয়া আছে। তে ধরি এ সমান এত। তাহলে এক্স এর মান পূর্ণ সংখ্যা এবং যার বর্গ হচ্ছে 16, ঠিক আছে। এক্স এর মান আমরা আমাদের কত পূর্ণ সংখ্যা যার বর্গ আমাদের, এটা যদি বর্গ করো তাহলে 16 অপেক্ষা বড় বা সমান আর কি, এবং গণ 216 অপেক্ষা ছোট বা সমান। তো এ সমান সমান আমরা লিখতে পারি এক্স বিলংস টু বি জেড, পূর্ণ সংখ্যা যেহেতু জেড লিখতে হবে, এবং এক্স পাওয়ার হচ্ছে আমাদের 2, এবং এটা হচ্ছে আমাদের বড় হচ্ছে আমাদের, এটা বড়, এবং 16 হচ্ছে আমাদের ছোট, ঠিক আছে। এবং 216 হচ্ছে আমাদের বড়, যেখানে যেটা পেলাম। তো এক্স পাওয়ার হচ্ছে আমাদের 3। তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।